নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি। তার আগে আহত ছাত্রদের খোঁজখবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে শুক্রবার রাত 9টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের উপর হামলা করেন স্থানীয় বাসিন্দারা। এতে অন্তত 15 জন শিক্ষার্থী আহত হন। রাজধানীর শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় BSMMUর আগের নামের বদলে নতুন নামের ব্যানার টাঙিয়েছে ছাত্র জনতা। ব্যানারে এর নাম দেয়া হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় BMU। এর আগে গত বুধবার ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া এক রাজনৈতিক ভাষণকে কেন্দ্র করে আবার উত্তপ্ত হয়ে ওঠে দেশের পরিস্থিতি। শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডির 32 নম্বরের বাড়ি ভাঙাসহ সারা দেশে শেখ পরিবারের সদস্যদের মুরাল ও নাম সম্বলিত প্রতিটি স্থাপনার নাম পরিবর্তন করা শুরু করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। স্বৈরাচার সরকার যাতে ফিরে আসতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিতি 24-এর গণ অভ্যুত্থান প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, পতিত সরকার যাতে মাথা চারা দিতে না পারে গ্রাফিতির মাধ্যমে তা ছড়িয়ে দিতে হবে। তিনি অভিযোগ করেন, 24-এর গণ অভ্যুত্থান ও প্রফেসর ইউনুসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বড় অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে, যাতে ভারতের মিডিয়া জড়িত। রাজনীতির সংবাদ। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ জাতীয় প্রেস ক্লাবে 24-এর গণ অভ্যুত্থান নিয়ে দ্রোহের গ্রাফিতির প্রকাশনা উৎসবে একথা জানান তিনি। বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়ার বিরূপ প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের ভালো কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত। তাদের মিডিয়া শেখ হাসিনার পক্ষ নিয়ে যেভাবে কথা বলছে সেটা একটা গণতান্ত্রিক দেশের ভাষা হতে পারে না। আন্তর্জাতিক সংবাদ। এবার যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চালক এবং সেখানে থাকা 10 জন যাত্রীর সবাই নিহত হয়েছেন। আলাস্কার পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যমগুলো বলছে, বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল মার্কিন বিমা পরিষেবা সংস্থা বেরিং এয়ারের একটি সেশনা ক্যাটাগরির বিমান। এই ক্যাটাগরির বিমানগুলো ছোট আকারের হয়। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক চপার হেলিকপ্টারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে টুকরো টুকরো হয়ে পোটোম্যাক নদীতে ডুবে গিয়েছিল একটি যাত্রীবাহী বাণিজ্যিক বিমান। এতে ওই বিমানের চালক এবং 68 জন যাত্রীর সবাই নিহত হন। তথ্য প্রযুক্তির সংবাদ। টেক জায়ান্ট মেটার অঙ্গ প্রতিষ্ঠান বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। সম্প্রতি জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্মে প্যারাগন সলিউশন নামের একটি স্পাইওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান জিরো ক্লিক নামের বিশেষ ধরনের সাইবার হামলা চালাচ্ছে বলে জানিয়েছে মেটা। এরই মধ্যে নির্বাচিত ব্যক্তিদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে তাদের ব্যবহৃত ডিভাইস থেকে তথ্য সংগ্রহ করছে বলেও জানানো হয়। হোয়াটসঅ্যাপের নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, জিরো ক্লিক নামের সাইবার হামলার পদ্ধতি এতটাই উন্নত ও সূক্ষ্ম যে ব্যবহারকারীরা বুঝতেই পারেন না তাদের ডিভাইস আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সাংবাদিক, মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজের সদস্যরা রয়েছেন। জিরো ক্লিক অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক, কারণ এটি শনাক্ত করা ও প্রতিরোধ করা কঠিন বলেও জানান বিশেষজ্ঞরা। খেলার সংবাদ। চিটাগংকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL-এ টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল বরিশাল। ম্যাচে 3 বল এবং 3 উইকেট হাতে রেখেই BPL-এ টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে তামিম ইকবালরা। BPL ইতিহাসে সর্বোচ্চ 195 রানের লক্ষ্য তারায় শিরোপা জিতেছে দলটি। এর আগে 2023 BPL-এর আসরের ফাইনালে সর্বোচ্চ 176 রানের লক্ষ্য তারায় চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার 2025 একাদশ BPL-এর ফাইনাল সেটিকেও ছাড়িয়ে গেছে। শিরোপা নির্ধারণী ম্যাচটিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে 3 উইকেটে 194 রান সংগ্রহ করে চিটাগাং। লক্ষ্য তারায় অধিনায়ক তামিম ঝড়ো শুরু এনে দেন বরিশালকে। এরপর শরীফুল 2 দফায় ব্রেক থ্রু দিলেও চূড়ান্ত সাফল্য পাননি। নাটকীয় লড়াই শেষে বরিশালের লঞ্চ গন্তব্যে নোঙর ফেলে 19.3 ওভারে। সংস্কৃতি বিনোদন। 2 বছর আগে কানাডায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছুটির ঘণ্টা ছবির নির্মাতা আজিজুর রহমান।
ওই সময় পরিবারের সদস্যরা আজিজুর রহমানের জাতীয় পর্যায়ে স্বীকৃতি না পাওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করেছিলেন। এবারের 21 পদকে আজিজুর রহমানের নাম প্রকাশ করায় সন্তোষ প্রকাশ করেছে পরিবার। বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তারা। আজিজুর রহমান একাধারে একজন চলচ্চিত্র পরিচালক, অঙ্কনশিল্পী, প্রযোজক, কাহিনীকার, পোস্টার ও সেট ডিজাইনার এবং মেকআপ আর্টিস্ট ছিলেন। চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান নির্মিত প্রথম চলচ্চিত্র ময়মনসিংহের লোককথা নিয়ে সাইফুলমূলক বদিউজ্জামান মুক্তি পায় 1967 সালে। আজিজুর রহমান 52টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। এর মধ্যে ছুটির ঘণ্টা, অশিক্ষিত, মাটির ঘর, জনতা এক্সপ্রেস, শাম্পানওয়ালা, ডাক্তারবাড়ি, গরমিল ও সমাধান চলচ্চিত্র উল্লেখযোগ্য। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক, শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।